শিক্ষার্থী বন্ধুরা, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো? আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজ নবম ও দশম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়। আজ আমার পাঠদানের বিষয় বস্তু হচ্ছে মুনাফিক, নিফাক। আজ আমার পাঠদানের বিষয়বস্তু হচ্ছে নিফাক। নিফাক, নিফাকের আবিধানিক অর্থ হচ্ছে ভণ্ডামি করা, ধোঁকাবাজি করা, কপটতা, করা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খিয়ানত করা, দ্বিমুখী ভাব পোষণ করা, ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, নিফাকের আবিধানিক অর্থ হচ্ছে ভণ্ডামি করা। কেহ যদি কাহারও সাথে ভণ্ডামি করে তাহলে এটা নিফাকের চিহ্ন হয়ে যায়। তাহলে এটা আমরা করব না কখনো। ধোঁকাবাজি করা, কাউকে আমরা ধোঁকায় ফেলবো না। এই ধোঁকায় ফেলা মানে কি? ব্যক্তির মাঝে নিফাকের চিহ্ন চলে আসা, কপটতা করা, মিথ্যা কথা কখনো আমরা বলবো না। কাহারোর সাথে যদি কোনো ওয়াদা করি, প্রতিশ্রুতি দেই, তাহা যথাসাধ্যভাবে এটা কি করব? পূর্ণ করব। আমানতের খেয়ানত করা, কোনো ব্যক্তি যদি কোনো কথাটাও একটা আমানত, কোনো ধনসম্পদ, অর্থ বা যে কোনো জিনিস ব্যক্তির নিকট কী রাখে? আমানত রাখে। এটা কখনো খেয়ানত করা যাবে না। চাই সেটা কথা হোক, চাই সেটা অর্থ হোক, চাই সেটা কী হোক, সম্পদ হোক, এটা আমরা অবশ্যই রক্ষা করব। ব্যক্তি যখন তার আমানতটা আমাদের কাছে চাইবে, যেন আমরা সাথে সাথে তা কি ব্যক্তিকে অর্পণ করতে পারি। যদি নির্ধারিত সময় ব্যক্তি চাওয়া মাত্র যদি অর্পণ করতে না পারি, তাহলে এটা মুনাফিকি ভাব এসে যাবে। এটা কখনো আমরা মুনাফিকি আচরণ
করব না আমানত নিয়ে। দ্বিমুখী ভাব পোষণ করা, কখনো আমরা দুইটা কথা বলবো না, মানে মুখে একটা অন্তরে আরেকটা, এমন জিনিস আমরা করব না। যদি করি তাহলে মুনাফিকের চিহ্ন আমাদের মাঝে চলে আসবে। নিফাকের পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ অর্থ হচ্ছে অন্তরে কুফর রেখে রাষ্ট্রীয় সুবিধা সামাজিক সুবিধা ও পারিবারিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে মুখে ঈমান সুলভ আচরণ করার নামই নিফাক বা মুনাফিক। নিফাকের পারিভাষিক অর্থ হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, অন্তরে কুফর রেখে মুখে বলতেছে যে আমি একজন ইমানদার বা একজন ফরেজগার মুত্তাকিন, অথচ ব্যক্তির অন্তরে কি কুফর। এইভাবে ব্যক্তি কী করে? রাষ্ট্রীয় সুবিধা অর্জন করে, সামাজিক সুবিধা অর্জন করে, পারিবারিক সুবিধা অর্জন করে, বা যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মুখে সে বলে আমি একজন ইমানদার। এরকম আচরণ যদি করা হয়, ব্যক্তি হয়ে যায় একজন মুনাফিক। তাহলে আমরা এই মুনাফিক আচরণ আমাদের মাঝে আসুক, এটা কখনো আমরা একজন মুসলিম হিসাবে কখনো চাই না। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই মুনাফিকি আচরণ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, মুনাফিকদের সম্পর্কে
সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। অর্থ হচ্ছে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবেন। তাহলে মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে আমরা সহ্য করব। তাহলে আমাদের মাঝে যদি মুনাফিকের কোনো একটা চিহ্ন, কোনো রূপ চিহ্ন পরিলক্ষিত হয়, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। তাহলে আমরা এই মুনাফিকি আচরণটা কী করবো? শিক্ষার্থী হিসাবে বর্জন করবো, শিক্ষক হিসাবে আমরা কি করবো? বর্জন করবো। যেহেতু এটা মারাত্মক একটা জঘন্যতম অপরাধ, এই অপরাধ থেকে আমরা বেঁচে থাকবো, কখনো আমরা মুনাফিকি আচরণ করব না। মুনাফিক সম্পর্কে নবীজি বলেছেন, মুনাফিক সম্পর্কে নবীজি বলেছেন,
আয়াতুল মুনাফিকু সালাসা ইজা হাদ্দাসাল কাজেবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া তু মানা খানা। অর্থ হচ্ছে মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি। যথা আমরা এতক্ষণ যাই বললাম মুনাফিককে সিনার আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি। এক নম্বরে ব্যক্তি যখন কথা বলবে, ব্যক্তি যখন কথা বলবে মিথ্যা বলবে। তাহলে আজ আমাদের সমাজে পারিবারিক, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা অজস্র মিথ্যা কথা বলি। আসলে এটা কিন্তু কখনো একজন মুসলিম হিসাবে কাম্য নয়। মিথ্যা বললে এটা মুনাফিকি আচরণ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা বললে এটা হয়ে যাবে ব্যক্তি মুনাফিকের একটা চিহ্ন। এই মিথ্যা কখনো আমরা বলবো না। মিথ্যাকে অবশ্যই আমরা কি করবো? প্রতিহত করবো এবং মিথ্যা বলা থেকে বিরত থাকব। যেহেতু মিথ্যা বললে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা মুনাফিকের চিহ্ন। এই চিহ্নটা কখনো একজন মুসলমান হিসাবে তার মাঝে থাকুক, এটা কখনো কাম্য নয়। ইসলাম এটাকে সমর্থন করেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যাকে কখনো পছন্দ করেন না। তো কাজে আমরা এই চিহ্ন থেকে বেঁচে যাব। ওয়াদা করলে ভঙ্গ করা, ওয়াদা করলে তাহা ভঙ্গ করা, ভঙ্গ করা। 3, তা আমরা যদি কাহারও কাছে কোনো প্রতিশ্রুতি দেই, আমরা শিক্ষার্থীরাও যদি কাহারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেই, শিক্ষকরা দেয় এবং এই পৃথিবীতে যতগুলি মানুষ রয়েছেন, যদি কাহারোর সাথে কোনো রকমের ওয়াদা হয়ে যায়, প্রতিশ্রুতি দিয়ে থাকি, অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকি, এটা আমরা যথাসাধ্য কী করব? তা ঠিক রাখার জন্য চেষ্টা করব। তাহলে
যদি আমরা তা ঠিক রাখার জন্য চেষ্টা করি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে তা ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিবেন। আর আমরা ওয়াদা করছি কিন্তু প্রতিশ্রুতিটা ঠিক রাখি নাই এবং নির্ধারিত সময় তা কি করি নাই, যথাযথভাবে আদায় করি নাই। তাহলে ওয়াদা ভঙ্গ করলে এটাও কি মুনাফিকের একটা চিহ্ন হয়ে যায়। তো এই মুনাফিকি থেকে যেন ওয়াদাটা যেন আমরা ঠিক রাখতে পারি, শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের মাঝে যেন কোনোরূপ মুনাফিকির আচরণ ধরা না খায়, এটাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কামনা করি, যেন আমরা ওয়াদা করলে তা ঠিক রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ঠিক রাখার তৌফিক দান করেন। 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। আমানতের খিয়ানত করা। খিয়ানত করা। সহিহ বুখারী। তাহলে সহিহ বুখারী, মুসলিমে এই হাদিসখানা উল্লেখ আছে। তাহলে আমানতের খেয়ানত, শুধু আমরা টাকা রাখি এটা আমানত নয়, সম্পদ কাহারো কাছে গচ্ছিত রাখি এটা আমানত নয়, বরঞ্চ কথাবার্তাগুলোও কি একটা আমানত। এই আমানতের কখনো আমরা কি করব না, খেয়ানত করব না। যদি খেয়ানত করি তাহলে মুনাফিকের চিহ্ন আমাদের মাঝে এসে যাবে। তো মুনাফিকের চিহ্ন হিসাবে শাস্তি হলো কি, জাহান্নামের সর্বনিম্ন স্তর। তাহলে নিফাকের কুফুল ও তার প্রতিকার। নিফাকের কুফুল ও তার প্রতিকার। কুফুল ও তার প্রতিকার। তো নিফাক অবশ্যই একটা খারাপ দিক। এটাকে কিভাবে মুসলিম হিসাবে প্রতিকার করতে হবে, এটা কি করে আমাদেরকে, একটা ব্যক্তিকে সে কি বানিয়ে ফেলে। তো নিফাক একটি জঘন্যতম পাপ, এটা একটি মারাত্মক পাপ। ইহা একটি মারাত্মক পাপ। ইহা একটি মারাত্মক পাপ। ইহা ব্যক্তির জীবন ও নৈতিকতা। নিফাক একটি মারাত্মক পাপ। ইহা ব্যক্তির চরিত্র ও নৈতিকতাকে ধ্বংস করে দেয়। ইহা ব্যক্তির চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। ফলে মানুষ বিভিন্ন পাপাচারে
লিপ্ত লিপ্ত হয়। তাহলে এটা আমরা জানি, এটা মানুষ সমাজে, রাষ্ট্রীয় সমাজে, পারিবারিক সমাজে এটা অত্যন্ত মারাত্মক পাপ। একটা ব্যক্তির চরিত্রকে, নৈতিকতাকে ধ্বংস করে দেয়। ব্যক্তির জীবনে কখনো সুফল বয়ে আনে না। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, একমাত্র কি মুনাফিকি আচরণ করার কারণে। মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, মহান আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অর্থ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। সূরাতুল মুনাফিকুন আয়াত 1। তাহলে সূরা মুনাফিকুনের প্রথম আয়াত আমরা জানলাম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকেরা মিথ্যাবাদী। তাহলে আমরা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, রাষ্ট্রীয় থেকে সমাজ থেকে, পরিবার থেকে কেহই আমরা কখনো মিথ্যা কথা বলবো না, যেহেতু আল্লাহ পাক বলে দিয়েছেন মিথ্যা বললেই মুনাফিকি আচরণ হবে। আর মুনাফিকি আচরণ করলেই ব্যক্তি চলে যাবে, যেই হোক না কেন, সে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মুনাফিকি আচরণ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে আমরা শিক্ষার্থীরা সবাই আমিন বলবো, আমিন।
মিথ্যার পাশাপাশি ব্যক্তি বিভিন্ন অনৈতিকতার কাজে অনৈতিকতার মাঝে জড়িয়ে পড়ে কারণ হচ্ছে মুনাফিকরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না, বুঝে না। অন্যের ক্ষতি করতে কখনো পিছপা হয় না। তাহলে আমরা রাষ্ট্রীয় থেকে শুরু করে ব্যক্তি পর্যায়, শুরু করে পারিবারিক সকল মানুষকে মুনাফিকি আচরণ থেকে বিরত রাখবো এবং তাদেরকে মুনাফিকের কুফলগুলো বলবো আমি
আমি নিজেও বেঁচে যাব এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বাঁচাবো বাড়ির কাজ। তাহলে মুনাফিক একটা মারাত্মক ও জঘন্যতম ক্ষতিকারক দিক। এটা থেকে আমরা নিজেরাও বাঁচবো, বন্ধুবান্ধবকে বাঁচাবো, আত্মীয় স্বজনকে বাঁচাবো, রাষ্ট্রীয় থেকে একেবারে পারিবারিক বর্গে যত মানুষ আছে সবার কাছে কি করব, নিফাকের কুফুলগুলি তুলে ধরব এবং তাদেরকে আমরা সচেতন করব, নিজেরাও সচেতন হমু এবং তাদেরকেও কি করবো, সচেতন করলে আমরাও বেঁচে যাবো, তারাও বেঁচে যাবে। আজকে শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজ হচ্ছে কি উপায়ে নিফাক থেকে বেঁচে থাকা যায় তাহা আলোচনা কর। শিক্ষার্থী বন্ধুরা আগামী কালকে বাড়ির কাজ হচ্ছে কি উপায়ে নিপাক থেকে বেঁচে থাকা যায় তা আলোচনা করে বাড়ির থেকে লিখে আনবো। ধন্যবাদ। আজ এখানে আমার পাঠদান সমাপ্ত করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।